1 তারিখে মাইনেটা হয়ে গেছে, গত মাসের মাইনে। হ্যাঁ, গত মাসের মাইনে। তাহলে রায় বেরিয়েছে 7 তারিখ, আজকে 10 তারিখ। পোর্টাল, মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে, তাদের নামও আছে আমি যতদূর জানি। আপনি আপনি যেটা জানেন আপনি জানেন, আমি এটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। আপনার জানাকে আমি কি করে অস্বীকার করব? না, মাইনে তো আমি দেবো না, মাইনে তো আপনারা দেবেন। মাইনে সরকার দেবে। আর প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না, আপনি জানেন। আপনি কি এখানে মাইনে পান? আপনি মাইনে নেন, আপনি মাইনে ডিজার্ভ করেন। মাইনে প্রত্যেকে, যে কেউ কাউকে মাইনে দিতে পারে না। প্রত্যেকে নিজে মাইনে পায়, সে নিজের অধিকারে, সে নিজের যোগ্যতায় সে মাইনে পায়। আমি একদম এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে। তিনি তার যোগ্যতাতেই মাইনে পান। তো আবার আছে মাইনে, আবার সামনে 1 তারিখে। তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না। মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর, তার মানে আপনার বক্তব্য হচ্ছে যেহেতু আইনি প্রসেসটা আবার ওপেন হয়েছে বা আইনি প্রসেসটা যেহেতু চালু করে দিয়েছেন আপনারা, সেহেতু আপনারা মাইনে দিতে আপনাদের কোনো অসুবিধা নেই। তা কিছু চাকরিহারাদের এক অংশ বিশ্বাস করতে চাইছে না, আন্দোলন করতে চাইছে। সে আন্দোলন করার অধিকার তাদের আছে, তারা আন্দোলন করুন। কিন্তু তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর দেওয়া কথায় তারা আস্থা রাখছেন। তার মানে রাজনৈতিক দলগুলি যেমন কতগুলি ভাগে বিভক্ত, এই চাকরিহারাদের মধ্যে 2 রকমের মতামত আছে। তা যাদের এই মুখ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীকে যারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, যে তাদের অভিজ্ঞতা দিয়ে জানেন মুখ্যমন্ত্রী যে কথা বলেন সে কথা রাখেন, চিরকাল বাংলার মানুষ তাই দেখে এসছে। তা মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে আমি সর্বতভাবে আপনাদের পাশে আছি, সেটাকে কেউ বেঁকিয়ে চুরিয়ে ব্যঙ্গ করতে পারেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যাচার করতে পারেন। তো এখানে অনিশ্চয়তার মেঘ কোথায় আছে আমি তো আপনাকে যুক্তি দিয়ে বলছি। আমরা ক্লারিফিকেশনে যাচ্ছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তার মধ্যে কেউ কেউ এই ধরনের প্রশ্ন তুলে শিক্ষকদের বিভ্রান্ত করতে চাইছেন। আমি শিক্ষকদের বলবো আপনার মাধ্যমে যে আপনারা এই ধরনের বিভ্রান্তির শিকার হবেন না। আপনারা এতদিন ধরে বুঝেছেন যে কোনো বিরোধী দল আপনাদের সঙ্গে নেই। আসলে তাদের যদি কেউ কেউ আপনাকে উস্কানি দেয়, যিনি ভক্ষক ছিলেন তিনি যদি এখন রক্ষক হয়ে আপনাদের সঙ্গে বসে পড়েন অনশন মঞ্চে বা আন্দোলনের মঞ্চে, সেটা আপনারা যদি তাকে বিশ্বাস করেন সেটা আপনারও বিরুচি। আমি সেটা বলতে পারি না যে আপনি তাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি এটা জোর গলায় বলতে পারি, বিশ্বাস যদি কাউকে করতে হয় আমার মুখ্যমন্ত্রীকে করুন, আস্থা যদি কারোর উপর রাখতে হয় আমার মুখ্যমন্ত্রীর উপর রাখুন। আপনি যারা বলছেন এই চাকরি হারাদের একাংশ রাজনৈতিক মদতে এটা করছেন, এই বিক্ষোভ চলছে, তো বোঝাই যাচ্ছে মদত তো আছেই। ওনাদের আন্দোলন আপনারা যদি গত 5-6 বছরের ইতিহাস দেখেন, 4-5 বছরের ইতিহাস দেখেন, সেখানে সবসময় কোনো না কোনো রাজনৈতিক লোক থেকেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখুন, আপনি খুব কনফিডেন্টলি বলছেন, খুব আস্থার সঙ্গে বলছেন, ত্রিপুরাতে 10,000 লোকের চাকরি দিয়েছে, শিক্ষক। সম্ভবত বাম আমলে গিয়েছিল, বিজেপি বলেছিল, ক্ষমতায় লিখে দিয়েছিল যে আমরা ক্ষমতা আসলে চাকরি ফিরিয়ে দেবো, দিতে পেরেছে। কিন্তু কারোর চাকরি, আমি বলছি কারোর চাকরি কিন্তু ফেরেনি। 10,000-এর চাকরি গেছে, বামেরাও পারেনি, বিজেপিও পারেনি। প্রশ্নটা হচ্ছে এরা কিসের ভরসায় করবেন, কিভাবে ভরসা করবেন? তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টই সেই রাস্তা বাতলে দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্ট সে গাইডলাইন বলে দিয়েছেন যে হ্যাঁ, এর মধ্যে কিছু মানুষ অযোগ্য আছেন। আবার মহামান্য আদালত কথাও জানাচ্ছেন যে এর মধ্যে বেশ কিছু অধিকাংশ মানুষ যোগ্যও আছেন। অধিকাংশই যোগ্য আছে, অধিকাংশই যোগ্য। তাহলে যিনি যোগ্য তার চাকরি যা খাওয়া উচিত কি উচিত নয়, আদালত সেটা পারে কিনা সেটা তো আদালতের এখতিয়ার, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। এটা আমি আবার তার জন্য বলছি চাকরিহারাদেরই বক্তব্য শুনুন, তারা কি বলছেন। আদালত নতুন করে পরীক্ষা নিতে বলেছে, চাকরিহারারা ফের পরীক্ষা দিতে কিন্তু ইচ্ছুক নয়, নারাজ। দেখুন, এখন ওদের একাংশ নারাজ থাকতেই পারেন। তারা 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলেন, প্রায় তারা 10 বছর ধরে পড়াচ্ছেন, তো তারা তো শিক্ষকতার মধ্যেই আছেন। তো তাদের মধ্যে কেউ কেউ নারাজ হতে পারেন, কিন্তু এই যে পরীক্ষা দিতে হবে আবার, এটা তো সরকার বলেছে কি? উত্তর হচ্ছে না।
পরীক্ষা আবার দিতে হবে, এ কথা কি এসএসসি বলেছে? উত্তর হচ্ছে না।